হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দুপুরে বোয়াল মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব আর ডাল ভুনা করব। দেন আমি বোয়াল মাছগুলো সুন্দরভাবে কেটে মশলা মাখিয়ে ভেজে নিয়েছিলাম। আর দেন অন্য একটা কড়াইতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে সুন্দর করে এখানে মাছটা কড়াইতে সুন্দরভাবে উঠতেছে না, এই জন্য আমি একটু লবণ বেশি পরিমাণে দিলে মাছগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। দেন এইভাবে করে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। যে আমার মাছ ভাজাটা আর চাষের মাছ তো এগুলো না ভাজলে ভালো লাগে না, টেস্ট হালকা একদম বেরেস্তার মতো হয়ে গেছে। তখন আমি ডালগুলো ছেড়ে দেবো। ডালগুলো ছেড়ে দিচ্ছি হালকা একটু হলুদ দিয়ে। আমার ডাল রান্নার চুলায় মাছটা ভেজে দেওয়ার পর আমি অন্য একটা পাতিলে পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দরভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দেন বাটা মশলা, এগুলো সব সুন্দরভাবে দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি মশলাটা অনেকক্ষণ কষাই, না হলে আমার ভালো লাগে না। দেন আমি আলু বেগুন সাথে অল্প একটু লাউ ছিল, ওইটা আলু মতো কেটে টুকরো টুকরো করে দিয়েছি যে বাচ্চারা যেন খেতে পারে, দেন অপচয় যেন না হয়। তো এখন আমি সবজিগুলো তরকারির সাথে মিশে সুন্দরভাবে কষাবো। দেন আমি অনেকক্ষণ কষিয়ে নেব, কারণ না কষালে তরকারি স্বাদটা ভালো লাগে না আমার কাছে। আমি সব সময় তরকারিটা কষিয়ে রান্না করি বেশি। দেন এখন আমি সুন্দরভাবে কষাবো। কষানোর পরে আমার চুলার পানিভাবে আজকে ময়লা হয়ে আছে, রান্না বান্না শেষ করে তারপরে আমার সব করতে হবে, কারণ আজকে আমার কাজের খালা আসে নাই। সো একা একাই সব করতে হবে। এই জন্য সবার আগে আমি রান্নাটা শেষ করে নেব, তারপর আস্তে আস্তে সব করব। এই তো পানি দিয়ে দিলাম আমার সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। তো সবজিটা সিদ্ধ হওয়ার পর প্রত্যেকটা মাছ দিয়ে দিব, ভাজা মাছগুলি। এই তো দেন মাছগুলি ভাজতে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ফেলবো। ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে আমার তরকারিটা যেন খুব ভালো ভালো সিদ্ধ হয়। দেন এটা করবো। আরেকদিকে আমার ডালটা খুব সুন্দর একটা কালার হয়েছে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ডালের চচ্চড়ি। দেন মাছটাও দেখলাম যে সিদ্ধ করে দিয়েছি। একটু সিদ্ধ করে দেওয়ার পরে তরকারি কালারটা দেখেন কি লোভনীয় লাগতেছে। এই তো আমার দুপুরের খাবার রেডি। আমি টেবিলে খুব সুন্দরভাবে খাবারগুলি গুছিয়ে রাখলাম। দেন এখন আমরা সবাই খেতে বসবো, তারপর বাকি কাজগুলি সেরে ফেলবো। এই তো আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।